পাপকে পুণ্যে পরিবর্তিত করুন, ওনাদের সহায়তা করুন। আপনি শিবকে ভালোবাসেন তো? তাহলে এই সম্পূর্ণ সংসারের কল্যাণ করুন। মনসার আপনার মন এক হয়েছে, ও আপনাকে মা বলে ডাকে। যদি আপনি বোঝান তাহলে আপনার কথা অবশ্যই শুনবে। আমি যদি আপনার ইচ্ছে পূরণ করি তাহলে আপনি কি আমার কথা রাখবেন? আমার যা চাই দেবেন? দেবেন না তো? তবে যে পথে গেলে আমার হাত শূন্য থাকবে সে পথে যাব কেন? আমি পূরণ করব আপনার শর্ত। বলুন কি চান আপনি? জান মহাদেব, যে স্বপ্ন সত্যি হতেই পারে না সে কথা বলে কি লাভ? দেবী ছেড়ে গঙ্গা, দিন মহাদেব। লোভের কোপ সমবেদনার সব অনুভূতিকে গ্রাস করে। গঙ্গা দিদির শর্তও নিশ্চয় ওর জেদের মতোই অটল হবে। আর তারপর দিদি নিজের স্বার্থকে তার সঙ্গে মিশে যখন আমাদের বলবে, সেটা আমাদের পরিবার আর সম্পর্ক কারোর পক্ষেই শুভ হবে না। তাই ছেড়ে দিন এই বিষয়টা মহাদেব। দেবী পার্বতী, ওই দেবীদের করুণ ক্রন্দন আমি সহ্য করতে পারছি না। বিপদের মুহূর্তে দেবতাদের ওই করুণ আর্তনাদ সহ্য করতে পারছি না। দেবাদি দেব হয়ে নিজেরই কর্তব্য থেকে বিমুখ হয়ে গেছি। আমি ভুল করেছি। কিন্তু এখন সকল প্রকার প্রচেষ্টা করে আমাকে ওই দেবতাদের জ্ঞান ফিরিয়ে আনতে হবে। দেবী গঙ্গা, আপনি যা কিছু চান আমি সম্মত, আমি সম্মত, আমি সম্মত। না মহাদেব, না মহাদেব, আপনি এটা করতে পারেন না। দিদির শর্ত না শুনে সেটা কি করে স্বীকার করলেন আপনি? উদ্দেশ্য যখন জগৎ কল্যাণের, তখন শিবের পা কখনোই পিছিয়ে যাবে না দেবী পার্বতী। বলুন দেবী গঙ্গা, কি শর্ত আপনার? না মহাদেব, আপনার এই সিদ্ধান্ত আমাদের সম্পর্কের বন্ধনকে আঘাত করবে, আঘাত করবে, আঘাত করবে। দেবী গঙ্গা, আমি আপনার শর্ত শোনার জন্য অপেক্ষা করছি। বলুন। তবে শুনুন মহাদেব, কাল কৈলাসে এক মহোৎসব হতে চলেছে। দেবী দেবতা
অসুর, মানব, সর্প, গন্ধর্ব সবাই আমন্ত্রিত থাকবেন। আর আপনাকে তাদের সবার সামনে এটা ঘোষণা করতে হবে যে আমি আপনার কৈলাসেই নয়, আপনার হৃদয়েও বাস করি, হৃদয়েও বাস করি, হৃদয়েও বাস করি। কি হলো মহাদেব? জগৎ কল্যাণের উৎসবে বাধা পড়ল, নাকি মনে হচ্ছে এই উদ্দেশ্য পূরণের প্রতিজ্ঞা আপনার করাই উচিত হয়নি? আমার দিকে না তাকিয়ে অতীতের দিকে তাকিয়ে দেখুন। মনে নেই এই পৃথিবীতে আমাকে অবতরণ করার আগে আপনি স্বয়ং বলেছিলেন যে আপনি আমাকে নিজের হৃদয়ে রাখবেন। তাহলে এই সত্যই সম্পূর্ণ সংসারের সামনে বলতে আপনার কিসের সংকোচ? আপনি কি বলছেন দেবী গঙ্গা? দয়া করুন দেবী, দয়া করুন, দয়া করে আমাদের স্বামীদের জ্ঞান ফিরিয়ে আনুন। আমাদের স্বামীদের এই বিষের জাল থেকে মুক্ত করুন দেবী, মুক্ত করুন। দয়া করুন, আমাদের স্বামীদের এই বিষের জাল। আরে কি তোমরা তো সেটা চাইছো যা আমি না মহাদেব তোমাদের দিতে পারেন। যদি মহাদেব দেবী গঙ্গার শর্ত মেনে নেন তাহলে এই মুহূর্তে তোমাদের স্বামীদের মুক্ত করে দেব। আর যদি না মানেন তাহলে স্বামীদের ছেড়ে বেঁচে থাকতে শিখে নাও। বলুন মহাদেব, আমার শর্ত আপনি মানবেন? মৌনতা ভেঙে বলুন মহাদেব, মানবেন আমার শর্ত? মহাদেব, মহাদেব, এইভাবে মুখ ফিরিয়ে চলে যাওয়া কোথায় শিখলেন আপনি? মহাদেব শুনুন আমার কথা মহাদেব, না হলে দেবাদিদেবের সব শিবগণেরা সর্বদার জন্য মূর্ছিত হয়ে থাকবে। কর্তব্যের শৃঙ্খল শিব ভঙ্গ করতে পারে না। করুণ আয়োজন দেবী গঙ্গা, ডাকুন সবাইকে, কাল তাই হবে যা আপনি চান। আমি এই সম্পূর্ণ সংসারের শিব, এই সম্পূর্ণ সংসারের সম্মুখে এটাই বলবো, যে আপনি আমার হৃদয়ে বাস করেন, হৃদয়ে বাস করেন, হৃদয়ে বাস করেন। যে হৃদয়ে শুধু শক্তি বাস করে সেখানে অন্য কাউকে স্থান দেওয়ার কথা কি করে ভাবতে পারেন আপনি? পুরুষের গৃহ আর তার হৃদয় শুধু তার স্ত্রীর আশ্রয় হয় আর কারণ নয়। যদি আপনার মুখ থেকে এই কথা কখনো বেরোয়
তাহলে সে কথা অস্ত্রের মতো আঘাত করবে। আপনার স্ত্রীর সম্মানকে আর আমাদের সম্পর্ক অপমানিত হবে। আর তা আমি হতে দেব না। আমি কেবল আপনার প্রতি আশাবাদী দেবী। অন্ততপক্ষে আপনি শিবের অসহায়তা বোঝার প্রচেষ্টা করুন। যদি আপনিও না বুঝতে পারেন তাহলে আর কেউ বুঝবে না। অদ্ভুত। দেবী গঙ্গা কি অসাধারণ চাল দিয়েছে। তার একটি পদক্ষেপে তিনি কৈলাসে নিজের স্থানও করে নিলেন, আর শিব শক্তির প্রেমের আধারকেও নষ্ট করে দিলেন। পর যখন মহাদেব বলবেন দেবী গঙ্গা ওনার হৃদয়ে থাকেন, তখন ত্যাগের প্রতীক এই শিব শক্তি জুটির মধ্যে ক্রোধ আর অবিশ্বাস তাণ্ডব করবে, তাণ্ডব করবে, তাণ্ডব করবে। কালকের অনুষ্ঠানে আমি গঙ্গা সমগ্র সংসারকে আমন্ত্রণ জানাচ্ছি। কৃপা করে কৈলাসে আসবেন আর মহাদেবের মুখ থেকে ওনার হৃদয়ের কথা শুনবেন, ওনার হৃদয়ের কথা শুনবেন, ওনার হৃদয়ের কথা শুনবেন। কখনোই ভাবতে পারিনি পবিত্র আর নিঃস্বার্থভাবে বয়ে চলা গঙ্গার এই রূপও দেখতে হবে। নারায়ণ, যে পরিস্থিতির আগাম আভাসে আপনি এত বিচলিত হচ্ছেন, যদি সেই পরিস্থিতি আমাদের সবার সামনে উপস্থিত হয়, তাহলে বলে দেবেন ওনাকে যে আমি আমার দেহ ত্যাগ করব। যা সতী করেছিল, পার্বতীও সেটাই করবে। না দেবী, এমন অনর্থ করবেন না। করতে হবে নারায়ণ। যে অপমানের অগ্নিতে সেদিন সতী পুড়েছিল, আজ সেই অগ্নিতে আমি পুড়ছি। যদি এমন হয় তাহলে ভস্ম হয়ে যাবে পার্বতী, ভস্ম হয়ে যাবে পার্বতী, ভস্ম হয়ে যাবে পার্বতী।
যুদ্ধ নয়, উৎসবের আমন্ত্রণ দিতে এসেছি। কাল কৈলাসে এক মহোৎসব হতে চলেছে, যেখানে শিব নিজের এবং মাতা গঙ্গার সম্পর্কের বিষয়ে এক সত্য উদ্ঘাটন করতে চলেছেন। আপনারা অবশ্যই আসবেন। আসবেন তো? অতি উত্তম। এবার মনসার জয় জয়কার করতে করতে যান, আর কালকের উৎসবে অবশ্যই আসবেন। মনসা দেবীর জয়! 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 খেলার ঘুটিও সাজাবো আমি, আর চালও দেব আমি। শিব শক্তি কিচ্ছু করতে পারবে না। যদি সেই পরিস্থিতি আমাদের সামনে উপস্থিত হয়, তাহলে আমি আমার দেহ ত্যাগ করব। মহাদেব, দেবী পার্বতীর কুল অত্যন্ত প্রিয় নারায়ণ। ওনার জন্যই নিয়ে যাচ্ছি। আমি যদি নিজের হাতে খাওয়াই, তাহলে হয়তো ওনার মন একটু শান্তি লাভ করবে। আপনার হয়তো ওনার সিদ্ধান্তের কথা সঠিক জানা নেই মহাদেব। উনি বলেছেন যদি আমি সম্পূর্ণ সংসারের সম্মুখে একথা বলি যে গঙ্গা আমার হৃদয়ে বাস করে, তাহলে উনি দেহত্যাগ করবেন। ওনার মনের সঙ্গে যদি এতটাই পরিচিত, তাহলে বলবেন না আর এই সত্য। আমি ধর্ম আর প্রতিশ্রুতির বন্ধনে আবদ্ধ নারায়ণ। কিন্তু আপনি এই সম্পূর্ণ সংসারকে অবশ্যই বলবেন যে শিবের ভাগ্য কতটা জটিল ছিল। শিব নিজের স্ত্রীকে দগ্ধ হওয়া থেকে বাঁচাতে পারেনি। অবিশ্বাসের অগ্নিতে দগ্ধ হওয়া নিজের স্ত্রীর জন্য কিচ্ছু করতে পারেনি। দেবতাদের উদ্ধার করতে, জগৎ কল্যাণের জন্য শিব নিজেরই ভালোবাসার আহুতি দিয়েছিল। কিন্তু মহাদেব, মহাদেব বলে ডাকেন না আপনারা সবাই আমাকে? দেবাদিদেব মহাদেব। কিভাবে আমি দেবাদিদেব হওয়ার যোগ্যতা অর্জন করব যদি আমি দেবতাদের জন্য একটা প্রতিশ্রুতি পালন করতে না পারি? আপনি জানেন নারায়ণ, এই সম্পূর্ণ সংসারে প্রতিটি সিদ্ধান্তের একটি মূল্য থাকে, আর দেবতাদের উদ্ধারের সিদ্ধান্তের মূল্য আমায় দিতে হবে। এখন পরিণাম যাই হোক না কেন, আমি তাতেই সম্মত।